প্রয়োজন আছে। এরকম করিয়া একজন ইহুদি হয়তো এখানে হাতের মোড়া কি আছে এগুলো যদি নবী জানে তাহলে ঈমান আনবে, না জানলে ঈমান আনবে না। বাইতুল মুকাদ্দাস যখন রাসূল মেরাজে গিয়েছিল, বাইতুল মুকাদ্দাসে গিয়ে নামাজ পড়েছিল, বাইতুল মাকদিস ফিলিস্তিনে সমস্ত নবীদেরকে নিয়ে। এই আবার যখন মক্কাতে চলে আসলেন তখন বলল যে আবু জাহেল, আরে তুমি তো বাইতুল মুকাদ্দাস কেমনে গেছো, মিথ্যা কথা কি জন্য বলতেছো? আল্লাহ জিবরাইলকে বললেন, জিবরাইল তুমি যাও আমার হাবিবের চ্যালেঞ্জগুলি খেয়ে, আমার হাবিবের সাথে যে আবু জাহেল চ্যালেঞ্জ করেছে সমস্ত চ্যালেঞ্জকে বানচাল করে দেওয়ার জন্য বাইতুল মুকাদ্দাসকে তুমি এভাবে হাত উঠিয়ে আমার হাবিবের সামনে তুমি উপস্থাপন করে দাও। আল্লাহু আকবার। এটা বলার দরকার ছিল না, রাসূল তো তখনই বলতে পারতেন। কোনো কেউ জিজ্ঞেস করলে, হয় রাসূল এই কথাটা বলেন তো, ইনশাআল্লাহ আমি আপনাকে আল্লাহ জানিয়ে দিলে আমি আপনাকে জানিয়ে দিই। রাসূল এমন কোনো কথা বলেন নাই যে এটা এরকম হয়েছে ওরকম হয়েছে আমরা বলে দিই। আমার থেকে কেউ ফতোয়া জিজ্ঞেস করলে আমি এটা কমপক্ষে কয়েকজন থেকে জিজ্ঞেস করি। কয়েকজন থেকে জিজ্ঞেস করার পরে যার থেকে কোরআন হাদিস ইজমা কিয়াস আছে তাদের কাছ থেকে আগে ফোন করি, এরকম একটি ফতোয়া এসেছে, আপনি কি মতামত দেন? ওনার ফতোয়ার উপরে অন্য একজন মুফতি থেকে জিজ্ঞেস করি, গ্রেট মুফতি থেকে, যে কেউ থেকে নয়, যারা টাকা দিয়ে মুফতি ফতোয়া দেয় তাদের থেকে নয়, নির্ভরযোগ্য ফতোয়া দিবে। টাকার জন্য ফতোয়া দিবে না, ফতোয়া দিবে তাকওয়ার উপর ভিত্তি করে। আমরা তো টাকার উপর ভিত্তি করে 5,000 টাকা দিলে ফতোয়া দিই না, ফতোয়া এরকম না, টাকা এমনি দিবে, ফতোয়া ঠিক থাকতে হবে। ফতোয়া দেওয়ার পরে টাকা দিবে, আগে ফতোয়া ঠিক থাকতে হবে, কিতাব অনুসারে কোরআন অনুসারে ফতোয়া ঠিক থাকবে, এরপর টাকা দিবে না। ফতোয়া ঠিক নাই, টাকা দিলে জায়েজ হয়, টাকা না দিলে জায়েজ হয় না, এইরকম ফতোয়া শরীয়ত মানে না। কথা বুঝতে পারছেন? আচ্ছা, টাকা দিয়ে কি সব কিছু জায়েজ হয়? জায়েজ হয়। একটা মেয়েকে বিবাহ করা হয় নাই, এ টাকা আমি এমনি আগ্রহ পড়াই নাই, টাকা সমস্ত টাকা খরচ করে নিয়ে এসেছি, মেয়েটা কি জায়েজ হবে? অনারা কত নবজন ভালো।